আমার ছাদে একটা চেরি টমেটোর গাছে ভরে ভরে টমেটো হয়েছে। সুব্রত কয়েকদিন ধরে আমাকে বলছে উপরে উঠে দেখতে, তাই ভাবলাম ব্লগটা আজকে এখান থেকেই শুরু করা যাক। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু আ ব্র্যান্ড নিউ ডে অ্যান্ড আ ব্র্যান্ড নিউ ভ্লগ। বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সকলে খুব 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 ভালো আছো। এই যে সিঁড়িটা দেখছো, যেটা দিয়ে সুব্রত উপরে উঠছে, এই সিঁড়িটার ভয় আমার ছাদে ওঠা হয় না। আমার একটা ভার্টিগো প্রবলেম আছে, আর উপর থেকে নিচের দিকে তাকাতে আমার ভীষণ ভয় লাগে। তবে ওপরে না উঠলে তোমাদের আমার এই ছোট্ট বাগানটা দেখাবো কি করে। কি করবো বলো তো, মানে অনেক এরকম টমেটোর গাছ লাগাবো। এই টমেটোর গাছটা একমাত্র গাছ যেটা ইঁদুর বা কাঠবেড়ালি খাইনি। তো অতবার লঙ্কার গাছ লাগিয়েছি, সব খেয়ে নিয়েছে। এটা খাইনি যখন, নেক্সট টাইম মানে পুরোটা ভরে আমি চেরি টমেটোর গাছ লাগাবো। কি ভালো লাগে বলো স্যালাড খেতে, তার মধ্যে ছোট ছোট। এখন সবুজ রয়েছে, যখন লাল লাল হয়ে যাবে তোমাদের দেখাবো। ছাদটা এলেই না মনটা ভালো হয়ে যায়। ওই সিঁড়িটার ভয় আমি উঠি না। তাহলে এখানে চেয়ার লাগিয়ে, আইকিয়া থেকে চেয়ারগুলো এনেছিলাম শুধু এই জন্যই যে এখানে বসে চাটা খাবো, কিন্তু সিঁড়িটার ভয় আমি খুব একটা উঠি না। মানে ওঠার সময় কোনো অসুবিধা হয় না, নামার সময় আমার একটু ভার্টিগো আছে। নিজের দিকে তাকালেই আমার মাথাটা ঘোরে। বাড়িটা প্রায় হয়ে গেল, দেখো সামনের বাড়িটা প্রায় কমপ্লিট, ফিনিশিং টাচ দিচ্ছে। পাশের বাড়িটা এবার শুরু হবে। একটা জিনিস দেখাই তোমাদের, এই দেখো পাশের বাড়ির সজনে গাছের ফুলে ভরে গেছে। আর আমরা বাজার থেকে সেদিনকে সজনে ফুল কিনে আনলাম, তার মধ্যে ঘাস পাতাই বেশি। আর এখানে দেখবে চারিদিকে সজনে গাছ, মানে রাস্তা জুড়ে শুধু সজনে গাছ। কাকিমাকে বলতে হবে আমার সজনে ডাঁটা চাই না, তুমি আমাকে সজনে ফুল দিও, পড়া খাবো। এই তুলসী গাছের তলায় আমার শিবলিঙ্গ। বলেছে ঘরের ভিতর সাদা শিবলিঙ্গ রাখতে নেই, অবন্তীও আমাকে বলল। তাই আমি উপরে ছাদে এসে এই তুলসী গাছের তলায় রেখেছি। সুব্রত এখানে জলও দেয়, সকালবেলা উঠলে একটু ফুল দিয়ে গেছে। দেখো কোন গাছের মুকুল এসে গেছে বলছো? ওই যে তোমার পিছন থেকে আম গাছটা অলরেডি আমের মুকুল এসে গেছে। ওই পাশের বাড়ির আমের ওই আম গাছটার দুঃখটা ভুলতে এখন আমাদের অনেক সময় লাগবে। এতদিনে পুরো ভরেই যেত মুকুলে। ওইটা তো আসেনি এখনো। একটা গাছে একটা সময় আসে। আমফান হিট করেছিল সেদিনকে, সেই রাতটার কথা মনে আছে। এই গাছটা তখন একদম আমে ভর্তি, আর আম তখন ফুললি একদম পুরো রেডি, জাস্ট নামাবে। তার আগে এই আমফান হিট করলো। পুরো গাছটার উপরে যা কষ্ট গেছিল না, কয়েক বছর এতে আম হয়নি। আমার প্রবলেমটা কি বলতো, মানে আমি তাকাতে পারছি না, নিচের দিকে তাকালেই আমার মাথা ঘুরে। এই জন্যই আমি উপরে উঠি না। কেন আগে বাড়িটা ছিল বলে অত বুঝতে পারতাম না, এখন বাড়িটা নেই বলে না আরো ফাঁকা ফাঁকা লাগছে, আরো ভয় লাগছে। আজকে বিয়ে বাড়ির না এই তেলটা মাথায় দিও না, আবার আর একটু গরম করো। কিছু হবে না। আজকে বিকেলে বিয়ে বাড়ি, তাই এখন থেকে প্রিপারেশন চলছে। মাথায় একটু তেল দেবো, শ্যাম্পু করবো। আরাম। আজকে কজন খেলো তোমার হাতে লেবার? 4 জন। সুব্রত এই সময়টা রাস্তার ডগিদের ট্রিটস দেয়। ট্রিটস বলতে লেভার। আর তারপর দুপুর আর রাতের খাবার মিঠু দেয়। এই জন্যে আমরা মিঠুর কাছে সত্যি গ্রেটফুল। আমরা এখানে থাকি না থাকি ওদেরকে নিয়ে ভাবতে হয় না। তুমি ছাড়া কে পারবে মিঠু? চারিদিকে খুঁজে খুঁজে খাওয়ানোটাই না। ওখানেই খাইছি। কোথায় ঘুরে বেড়ায় কে জানে। হ্যাঁ, তখন ছিল না, তারপরে 15-10 সময় গেলাম একবার। তাই জন্য আমরা মানে তুমি না থাকলে আমাদের পক্ষে ওকে খুঁজে খাওয়ানোটা খুব মুশকিল। এরা তো খেয়ে নেয় এখানে, তো ওদের বাকিরা মামার জন্য যেতে পারে। আর পাবি তেজুয়া খেয়ে নেয়। এই মাথায় তেল লাগাতে লাগাতে আমার আর মিঠুর মধ্যে কিন্তু অনেক গল্প হয়। আমরা মনের আনন্দে আমাদের সংসারের গল্প করি।
মেয়ে জামাই নাতনি নিয়ে মিঠুর সুন্দর সংসার, আর আমি ওর মেয়েদের আদরের পিসিমণি। আচ্ছা, তোমাদের মধ্যে একজন আমাকে জিজ্ঞেস করেছিলে আমি মাথায় কি তেল লাগাই। ভার্জিন কোকোনাট অয়েল ছাড়া মাথায় কোনো তেলই দিই না, তবে যেদিন নারকেল তেল লাগাই তার মধ্যে 2টো ইভিয়ন ক্যাপসুল দিয়ে দিই। আর এই সনা ক্যাপটা তোমাদের আগেও আমি দেখিয়েছি। তেল লাগানোর পর বেশ কিছুক্ষণ এটা মাথায় লাগিয়ে বসে থাকি। শীতকালে এটা মাথায় দিয়ে বসে থাকতে বেশ ভালোই লাগছে, তবে গরমকালে অত আরাম লাগবে না। স্যালনে গিয়ে যতই স্পা করো না কেন, দ্যাট ইজ আ ফিল গুড থিং। তবে সত্যিকারের ট্রিটমেন্ট হলো মাথায় তেল লাগানো। আজকে অনেকদিন পরে একটা ফ্যামিলি ওয়েডিংয়ে যাচ্ছি। অনেকের সাথে হয়তো 10-12 বছর পরে দেখা হবে। ওয়েডিং ভেন্যুটা যেহেতু সল্টলেক থেকে বেশি দূর না, এই ইকো পার্কের তালকুটিরে, তাই সল্টলেকের মোটামুটি সব লোকজনই আজকে যাচ্ছে। আমি তো বেশ এক্সাইটেড। আর এই যে মিস্টার পারফেকশনিস্টকে বসিয়ে দিয়েছি আমরা গিফট র্যাপ করতে। সুব্রত সকালে মার্কেট থেকে এই র্যাপিং পেপারগুলো নিয়ে এসেছে, আর জয় আসা মাত্রই ওকে সেলোটেপ কাঁচি টাচি দিয়ে বসিয়ে দিয়েছি। যেরকম সেরকম ভাবে কিন্তু জয় র্যাপ করে না, যা করবে সময় নিয়ে উইথ পারফেকশন। তবে ওর মুখ দেখে আমি বুঝতে পেরেছি হি ইজ জাস্ট নট হ্যাপি উইথ দ্য পেপার। এরকম পেপার সুব্রতই আনবে। জয়কে বললে হ্যান্ডমেড পেপারের তলায় ও কিছু দেখবেই না। যাই হোক, আমি ওকে বললাম তুই অত চিন্তা করিস না, জাস্ট র্যাপ করে দে। এটা হচ্ছে আমার বিয়ে বাড়ির সাজ। অ্যাকচুয়ালি আমার বিয়ে বাড়ির সাজ আর পাশের বাড়ি যাওয়ার সাজের মধ্যে খুব একটা ডিফারেন্স থাকে না, শাড়িটাই শুধু একটু হেভি পরেছি। এটা একটা কাঁথা স্টিচ আমি অবন্তীর কাছ থেকে নিয়েছিলাম। আর এই ব্লাউজটা হচ্ছে সেই ব্লাউজটা যেটা রূপা বানিয়েছে। সো দিস ইজ মাই লুক। এবার যাওয়া যাক। বিয়ে বাড়িতে ঢুকেই সুব্রত জাস্ট টুক অফ। কিছু চেনা মুখ আর কিছু মুখ এমনও ছিল যাদের সুব্রত হয়তো কখনোই দেখেনি। তবে দেখে ডিফারেন্সিয়েট করা যাবে না। কথাবার্তা, বডি ল্যাঙ্গুয়েজ দেখে মনে হবে কত দিনের চেনা। আফটার অল হি ওয়াজ আ পাবলিক সার্ভেন্ট। আইএস অফিসারদের এটাই মজা, সব রকম এরিয়া কভার করা, সব রকম মানুষদের নিয়েই চলা। আর আমি ঢুকেই আমার কাজ করা শুরু করে দিয়েছি, দ্যাট ইজ খাওয়া। তবে একটা ইন্টারেস্টিং জিনিস হয়েছে, যাদের সঙ্গে আমি অনেক বছর পরে দেখা করছি, সে ডিকেড অর মোর, তাদের কাছে কিন্তু আমি টোটালি রিলেটেবল থ্রু মাই ভ্লগস। যখন থেকে তুমি এসেছো তোমার মুখটা কিন্তু শুধু চলছে। এই যে সুব্রতর সঙ্গে দাঁড়িয়ে আছে খুশির ছোট ভাই, আর এই মাঝখানে মফ শাড়িতে খুশির দিদি। আর পিসি আর পিসোকে দেখলাম সারাক্ষণ ইনসেপারেবল হয়ে বসে থাকলো। কি ভালো লাগে ওর ব্লগ দেখতে। ব্লগে আমাদের সেই তুতুল, পুচকে তুতুল কত বড় হয়ে গেল। বড় না পুরি মানবো না, তাহলে আমরা কি হবো? পুরি বলবো না। আমাদের ব্রাইড যেহেতু অবাঙালি, অবাক হয়ে সবকিছু বোঝার চেষ্টা করছিল। নতুন বাড়ি, নতুন কালচার। এখনো বেনারসের এফেক্ট আছে, তাই জন্য পালক চাল। পালক পাকোড়া দেখেই বেনারসের কথা মনে পড়ে গেল। সেই চাটের সঙ্গে এই চাটের কোনোই মিল নেই, তবু বেশ ভালো। পালক চাল খাবে? না তুমি খাও না, তুমি খাও। আমি বললাম ওটা তোমাকে একটুখানি টেস্ট করে ওখানে খাওয়া যাবে না, তবে 1 চামচ এক চামচ খারাপ লাগছে না। ড্রপ ডেড গর্জিয়াসরা ঢুকে পড়েছে। ড্রপ ডেড গর্জিয়াসরা। মা ওই রান্নার বলো না, তোমার রান্না দেখেছি। Hello, we have not met, but we'll get introduced. মুখ থামছে না, মুখ জাস্ট চলে যাচ্ছে আমার। সব হট শালিদার দেখছো না? আমার এই বোনগুলোর সঙ্গে কিন্তু সুব্রতর দারুণ সম্পর্ক। সবাই সল্টলেকেই থাকি, এত কাছাকাছি থেকেও কতবারই বা আমাদের দেখা হয়, তাই অকারণে মনে অনেক অভিমানও জমে যায়। তারপর এরকম হঠাৎ করে যখন দেখা হয়, সব অভিমান কেটেও যায়। ওটা কি ব্ল্যাক কফি? আমি কফি নিয়ে আসি। চাট, কফি সব কিছু মিক্সড হয়ে একটা কিছু কনককশন হবে। ব্ল্যাক কফি নিয়ে আসি, কিছু হবে না। হ্যাঁ, একটা ব্ল্যাক কফি উইদাউট সুগার।
এই যে আরেক গর্জিয়াস এসে গেছে, আরেক গর্জিয়াস এসে গেছে। আমাকে মিমিক করে। এই ছোট্ট মেয়েটাকে দেখছো, এ হচ্ছে পার্নি, রানা আর পিউর মেয়ে। রানার বেশ শরীর খারাপ, তাই রানা আজকে আসতে পারেনি। আর হ্যাঁ, ও হচ্ছে সুব্রতর বেস্ট ফ্রেন্ড। ও আমার চ্যানেলের রেগুলার ভিউয়ার আর আমাকে মিমিকও করে। দেখি ইউটিউব দেখার নিয়েও মাকে বলেছে অন্য সব চ্যানেল ইউটিউবের তুমি সরিয়ে দাও, কিন্তু ঘরে বাইরে অদিতিটা শুধু রেখে দাও, আমার তাতেই হবে। আমি বললাম এর থেকে বড় পাওনা আমার কাছে কি হতে পারে। এইটুকু মেয়ে আমার ব্লগ দেখছে। আর এই যে রানা, আরে আমাদের হিরো অসুস্থ। আরে পুরো বিয়ে বাড়ির চাপ তো একদম কমে গেল। একদম অনেক দিন থেকে এ মা, রানা এখানে খুব সুন্দর সুন্দর মেয়েরা ছিল। আর এই যে পিউর মা, আমাদের গোপা কাকিমা। কাকিমা আমাকে বলছে তুই ভিডিও করবি বলে আজকে আমি একটু ভালো করে সেজে এসেছি। একটা গোল্ডেন বেনারসিতে কাকিমাকে কিন্তু আজকে বেশ সুন্দর লাগছিল। আর সব থেকে বড় কথা হলো আই লাভ দেয়ার এনথুসিয়াজম। একটা নতুন আইটেম, পাপড় পনির কে কাবাব। পাপড় পনির মানে পাপড়ের মধ্যে পনির দিয়েছে। ভালো না। অ্যান্ড দ্য মোমেন্ট, সব থেকে স্পেশাল মুহূর্তটা। আমার ভাই আর টোনাও এসে গেছিল, শুধু মা আসতে পারেনি, তাই খারাপ লাগছিল। বড় বউ হিসেবে আমার মার আজও সবার মধ্যে একটা স্পেশাল জায়গা। আর এই যে মৌসুমি, আমার কাজিন ব্রাদারের ওয়াইফ, এরও একটা স্টোরি আছে। শি ইজ আ কোয়ালিফাইড ইঞ্জিনিয়ার ফ্রম আ রিনাউন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ। আমার মতনই খুব তাড়াতাড়ি মা হলো, আর তারপর ডিসাইড করলো পুরো টাইমটাও ছেলেকেই ডেডিকেট করবে। দেশের ফিউচার তৈরি করাটাও কিন্তু খুব সোজা কাজ না। আর এখানে আমাদের সব কাকিমাদের মেলা লেগেছে, শুধু আমার মা ইজ মিসিং। আমরা যখন ছোট তখন আমার মা কাকিমাদের নিয়ে খুব কথা হতো, এই বাড়ির প্রত্যেকটা বউ খুব সুন্দর। সেটা বলতে না বলতে কাকিমারা হৈ হৈ করে উঠল। বলতো মানে আমরা এখনো সুন্দর। বোঝো, আমার কাকিমারাই ময়দান ছাড়ছে না, আমরা কি করে ছাড়ি বলো। আর এই যে মিষ্টি মেয়েটা, আমার খুশির বৌমা অ্যান্ড আ ডেন্টিস্ট বাই প্রফেশন। আমাদের বাড়িতে বেশিরভাগই সব ইঞ্জিনিয়ার, তাই আমাদের প্রথম ডাক্তার বৌমাকে পেয়ে আমরা খুব খুশি। অ্যান্ড শি ইজ অ্যাবসলিউটলি অ্যামেজিং। আর এই যে বাচ্চা মেয়েটাকে দেখছো, কবে যে ওর বিয়ে হলো, কবে যে ওর ছেলে বড় হয়ে গেল। আমি ওর পিসি। হ্যাঁ, আমার পিসি ভীষণ সুন্দর ব্লগ করে, তোমরা সবাই দেখবে আর সাবস্ক্রাইব করবে। এই যে এখানে ছেলের সঙ্গে কথা চলছে। আমার ছেলের শরীরটা ওইদিকে খুব একটা ভালো নেই। আমি শুধু দেখছি সকাল থেকে সুব্রত কতবার ছেলেকে ফোন করলো আর জিজ্ঞেস করলো কেমন আছে, এখন জ্বর আছে কি না, ওষুধ খেলো কি না। সুব্রতর চাকরি জীবনে সুব্রত এতটাই ব্যস্ত ছিল যে ছেলের মা আর বাবার রোল দুটোই আমিই প্লে করেছি। আর এখন রোল রিভার্স হয়ে গেছে। আর আমাদের কাছে এটাই ছিল বেস্ট টাইম। একটা বড় গোল টেবিল নিয়ে সব ভাই বোনেরা বসে গেলাম, খাওয়া দাওয়া আর আড্ডা। সাচ আ বিউটিফুল ইভিনিং। চলো তাহলে আজকে ব্লগটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। টিল দেন, বাই বাই, টেক কেয়ার।